আলাইকুম। আমি প্রফেসর নাসিরউদ্দিন মাহমুদ। আজকে আপনাদেরকে এই প্রচন্ড গরমে রোগ বালাই নিয়ে কিছু কথা বলব। আপনারা জানেন গত কয়েকদিন থেকে অনেক বেশি গরম পড়ছে। তাপমাত্রা কোথাও 34 ডিগ্রি থেকে 42 ডিগ্রি 42.5 ডিগ্রি পর্যন্ত উঠেছে। তো এই প্রচন্ড গরমে আমাদের বিশেষ করে শিশুদের রোগ বালাই অনেক বেশি হচ্ছে। আপনারা শুনেছেন যে হিট স্ট্রোকে বেশ অনেক মানুষ মারা যাচ্ছে। তো এই ব্যাপারে কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। যে রোগগুলো এই গরমে হচ্ছে সেগুলো সম্পর্কে বলি। প্রথমেই হচ্ছে হিট স্ট্রোক। প্রচন্ড গরমে যখন অনেকক্ষণ থাকবেন, শরীর ঘামাবে, শরীর থেকে তাপ বের হতে পারবে না, তখন হিট স্ট্রোক নামে এক ধরনের প্রতিক্রিয়া শরীরের মধ্যে হয়। এটা অত্যন্ত মারাত্মক এবং মারাও যেতে পারে। বিশেষ করে শিশুরা বেশি আক্রান্ত হতে পারে হিট স্ট্রোকে। আর অন্যান্য ওষুধগুলোর মধ্যে হচ্ছে আমাদের খাওয়া, বিশেষ করে বাইরে যে খাওয়াগুলো থাকে, অতি দ্রুত এই খাওয়াটা নষ্ট হয়, সংক্রামিত হয়। এই খাওয়া যখন আমরা খাই তখন আমাদের ডায়রিয়া, ডিসেন্ট্রি থেকে অন্যান্য অন্ত্রের রোগ যেমন জন্ডিস, টাইফয়েড এগুলো হতে পারে। এছাড়াও এই গরমে প্রচন্ড তৃষ্ণা পায় এবং প্রচুর পরিমাণে পানি পান করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় বিশুদ্ধ সোর্সের বাইরে আমাদের সংক্রামিত পানি আমরা পান করি, যার ফলে এই পানিবাহিত রোগগুলো আমাদের মধ্যে হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে প্রচন্ড গরমে থাকে মানুষ, অনেক সময় ঠান্ডা, বরফ ঠান্ডা পানি আমরা পান করি, যার ফলে টনসিলাইটিস এবং শ্বাসযন্ত্রের প্রবাহ, নিউমোনিয়া এগুলো হচ্ছে রোগ বালাই। আমরা কিভাবে এই রোগ বালাই থেকে নিজেদেরকে রক্ষা করব? সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় আমি বলবো যে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। আর ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই কিছু জিনিস আপনি খেয়াল রাখবেন। আপনি ঢিলে ডালা কাপড় পরবেন, হাফ হাতা কাপড় অথবা একটু ঢিলে ডালা কাপড় পরে বের হবেন। এক। সেকেন্ড হচ্ছে বাইরে যাওয়ার সময় একটা ছাতা যদি হাতে থাকে খুব ভালো, এবং অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানির প্লাস্টিকের কন্টেইনার অথবা বোতল সাথে নেবেন। আর আপনারা জানেন আগামী 27 তারিখ পর্যন্ত স্কুল বন্ধ রাখা হয়েছে, যাতে শিশুরা স্কুলে যেতে না পারে এবং আক্রান্ত না হয়। এরপরও শিশুদেরকে ঘরে রাখবেন, কোনো অবস্থাতেই বাইরে যেতে দিবেন না। যদি বাইরে হয়, শিশুদেরকে আমি যেটা বলেছি পর্যাপ্ত পানি শিশুদের সাথে দিবেন। এবং হিট স্ট্রোকে আক্রান্ত অথবা এই ধরনের শিশুদেরকে আমি যেটা বলবো, বাইরের খাবার, ফ্রিজে অনেকক্ষণ রাখা খাবার, ঘরের এই ধরনের খাবার খেতে দিবেন না। আর শিশুরা বেশি করে পানি খাবে, ওদের বিশুদ্ধ পানি সরবরাহ করতে করা হয় সেই ব্যবস্থা করবেন। আমি আশা করি এই গরমে আপনারা রোগ বালাই থেকে বাঁচিয়ে থাকবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার শিশু সুস্থ থাকবেন, আমরা সকলেই সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।